ছাদে উঠলে মনে হয় কেউ দেখছে, কেউ তাকাচ্ছে, কেউ জানলা দিয়ে দেখছে না তো। নিচে একজন বসে আছে, ওইদিকে ওইদিকে কতজন বসে আছে, অনেকজন বসে আছে ওখানে। ভাববে আমার ছবি তোলা হয়েছে, ছাড়, চলে আসা ভালো। আর এইটা হচ্ছে এই আজকে একটু আকাশে বৃষ্টি হয়েছে, ক্যামেরাটাকে উল্টো করে নিই। আমার এইরকম রিভিউ বানাতে এত সুন্দর লাগে না। কারো বাড়ি তখন রান্না হবে বোধহয় সন্ধ্যেবেলা, তার জন্য আগুন জ্বলছে। আর জাস্ট লুক এই রিভিউটা। আর এই বাড়িটা যখন ছোট ছিলাম তখন এই বাড়িটাতে যেতাম। এইতে একটা এখানে আঞ্জির গাছ আছে। এই একটা এখানে দাদুটা একাই থাকতো। এই 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 যে জায়গাটা আছে এইখানে, এই যে জায়গাটাতে দাদুটা একাই থাকতো। দাদুটার দাদুটা একাই থাকতো। মাটির বাড়ি ছিল, বাড়িটা ভেঙে গেছে। আর ওই দাদুটার কাছেই যেতাম। তখন অনেক ছোট ছিলাম। এই যে ফুলগুলো ধরে আছে, এই ফুলগুলো থেকে একটা গাছের কালো কালো ফল হয়, যে ফলগুলো খেতে। আমি এই বৃষ্টি পড়িস না, জাস্ট লুক মাই পেছন দিকে রিভিউ। এই বৃষ্টিটা এমন শয়তানের মতো পেছনে লেগে আছে না। আমি এলাম ছাদে, আর সেই উনি এই যে মশাতে কামড়েছে, মশাতে কামড়ে কি করেছে মুখটা। আমি যখন সেদিন ওরকম বাইরে বেরোবো, দেখছি মশাতে এত বড় আমাকে কামড়ে দিয়েছে। কেউ দেখলে বলো পাগল হয়ে গেছে, নিজের মনেই বকে চলছে। তার থেকে বাবা চলে আসাটাই শ্রেয়। তো মশাতে এমন কামড়ে দিয়েছে, আমার রাস্তাতে যেতে শুদ্ধ লজ্জা লাগছে। দেখো অবস্থা। এই ছাদে পিছল কেটে পড়ে গিয়ে পা হাত ভেঙে এরকম হয়ে বসে থাকবো বিছানাতে। বৃষ্টি নামাস না, ছাদের রিভিউটা দেখার জন্য এলাম। এত সুন্দর রিভিউ, ওয়াও। আজ অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। একটু দেখে দেখে ছাদে পা দিয়ে হাঁটি, নাহলে পা থাকবে, মাথা থাকবে না, এই ঘাড়ের শিরা ভেঙে যাবে। আরে ওইদিকের মেঘটা কালো করেছে, ওই সাইডের মেঘটা দেখায়। এই দিকের মেঘটা না কালো করেছে, কালো। জাস্ট লুক মেঘটা কালো করেছে, ঠিক আছে। এই দিকের যেটা আছে, এই দিকটা পরিষ্কার আছে। আর আমার ফোনটাতে বৃষ্টি পড়ে যাচ্ছে। নতুন ফোন, জাস্ট কিনেছি কাজের জন্য। আর পুরোনো ফোনটা 5 বছর ধরে ইউজ করছিলাম, কিন্তু পুরোনো ফোনের আর কোনো ক্যাপাসিটি ছিল না। তবুও ওকে ছাড়িনি। আমি হচ্ছে এমন একজন যে কাউকে ছাড়ে না। মানুষ তো দূরের কথা, একটা পুরোনো ফোনকে ছাড় না। আমার মনে হয় তার মূল্যটা অনেক বেশি আমার কাছে। সবাই পুরোনো ফোনগুলো 1000 2000 যে যেমন পায় সেরকম বিক্রি করে দেয়, কিন্তু আমি বিক্রি করি না। আমার পুরোনো ফোনটার প্রতি অতিরিক্ত অ্যাটাচমেন্ট আছে। এই কারণে অ্যাটাচমেন্ট আছে কারণ ওখানে পিকচার আছে, মেমোরি আছে। অবশ্য কোনো কাজের নয়, এখন ওপেন করলে গ্যালারিটি বলে আমি ফুল হয়ে আছি, তুমি কিছু ডিলিট করো তবেই আমি তোমাকে কিছু দেখতে দেবো, এরকমও আপডেট দেয়। আমি ঠিক আছে থাক, তোকে ওপেন হতে হয় না, আমি তোকে খুলবো না। তবুও ওকে ছাড়িনি। ও আর যাই হোক 5 বছর তো আমাকে সার্ভিস দিয়েছে, ওকে কী করে অন্যের হাতে তুলে দিই বলুন। তাই
ভাবলাম একটু ছাদে ঘুরবো, বসবো, একটু প্রকৃতিটার হাওয়া নেব। প্রকৃতির হাওয়া না, প্রকৃতি বৃষ্টি দিচ্ছে। উফ, বাপরে বাপ, এত বিরক্তিকর এই বৃষ্টিটা। একদম ভালো নয়, একদম ভালো নয় বৃষ্টিটা, একদম ভালো নয়। আমার মুখে কত ব্রণ বেরিয়েছিল, কত ব্রণ বেরিয়েছিল। জাস্ট লুক মাই ফেস। কিন্তু ওই সব ব্রণগুলো চলে গেছে আপাতত। তারপরে গালে ডিম্পল পড়ে আমার হাসলে। এইটা কি, এটাকে কি বলে? এটা কি ডিম্পিলের বাচ্চা বলে? যেটা আমার ঠোঁটের পাশে আসে। এটা কিউটও লাগে না হাসতে পরে সেটা। কোনো কমেন্ট না। এটা যদি গালে ডিম্পল পড়তো, এবার যদি গালে গালে এরকম, তাও একটু কিউট কিউট লাগতো। আর এই হাসিটা, আর এক তো আমার হাসা হা 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 হা, এমন হাসি না আমি মনে হয় রাবণের আগের জন্য সুরপনখাটা আমি ছিলাম। ও বাপরে বাপ। ফাইনালি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। আমার চ্যানেলে কেউ ঢুকে যে এসব ভিডিও দেখবেন না। অনেক দিন পর, কিন্তু অনেক দিন পর ভিডিও বানানোর জন্য যে ছাদে এলাম, বৃষ্টিটার নজর পড়ে গেল। পড়ছে পড়ছে, ক্যামেরাতে আসছে না ঠিকই, কিন্তু পড়ছে, বৃষ্টিটা পড়ছে। ক্যামেরাতে আসছে না, কিন্তু বৃষ্টিটা পড়ছে। গান চলছে, ও হো হো দিবানি কো। বন্ধ হয়ে গেল। আরে ভাই একটু চালা, ছাদে গান, আহা লাউড মিউজিক। কে চালাচ্ছিলি ভাই? বন্ধ কেন করলি? চালা গানটা। সবাই কি চলে গেল নাকি বৃষ্টির জন্য? উঠে দাঁড়া দেখি। না, কেউ যায় না। হ্যাঁ, গেছি। যারা দুয়ারে বসেছিল তারা কেবল যায় না, বাদ বাকি সব ফুড়। জীবনটা হয়ে গেছে যে মেঘের মতো, কখন যে কালো আর কখন যে সাদা ঠিক বোঝাই যাচ্ছে না। বললাম না, আমি ছাদে উঠলে আমার একটা ভয় থাকে। মনে হয় কেউ দেখছি। পাখিটা লুক 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 লুক। কি পাখি কি জানি, সাউন্ডটা অবাক। বাপরে, সাউন্ডটা কিরকম যেন পাখিটার। মনে হয় কেউ দেখছে। দেখে নিল একজন আমাকে। তবে ও যাকে আমাকে কিছু পাগলপন্থী করতে দেখবে, তার আগে আমি সরে দিয়েছি, তাই কোনো নো টেনশন। কিন্তু দুঃখ তো একটাই, এই বৃষ্টিটা তো কমলো না। সব থেকে পাখিটা নিজের বাড়ি ফিরে যাচ্ছে। আসছে না, ক্যামেরাতে আসছে না। ওই লুক লুক লুক। এই পাখিগুলোরও একটা নিজস্ব ঠিকানা থাকে, তাই না? সারাদিন ঘুরে ফিরে, কিন্তু তাদের জীবনটাও ঠিক যেন মানুষের মতো। মানুষেরা যেমন সারাদিন কাজ করে খাদ্যের জন্য, বসবাসের জন্য, বাসস্থানের জন্য, পরিধানের জন্য, পাখিদের পরিধান নেই, কিন্তু পাখিদেরকে সবসময় খাদ্যের সন্ধান করতে হয়। কিন্তু তাদের একটা কাজ আছে। আর এই যে এতগুলো পাখি, 1 মিনিট, সব পাখিগুলো, এই যে পাখিটা যাচ্ছে দেখতে পাচ্ছি, আর আরো কত কত পাখি যাচ্ছে, আবার পাখি যাচ্ছে,
আবার বাকি যাচ্ছি। তাদেরও একটা কাজ থাকে। তাদের কাজ কি না, তাদেরকে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে সারাদিন খাবার সন্ধান করতে হয়, খাবার জোগাড় করতে হয়। ভালো করে একটা জিনিস যদি লক্ষ্য করি, তাহলে আমরা পৃথিবীতে কিন্তু সবাই কর্মরত জীব। কর্ম ছাড়া কিন্তু কারো কোনো গতিই নেই জীবনটাতে। কিন্তু মানুষ প্রতিদিন দিন রাত অবিরত কিন্তু কাজ করেই চলে যাচ্ছে। কোনো মানুষের কিন্তু স্থির নেই। একটা ছোট বাচ্চার কাজ হচ্ছে ওর খেলা সারাদিন, তারপরে সেই যখন বড় হয়ে যায়, স্কুল যাওয়া, পড়াশোনা করা, টিউশন যাওয়া, খেলাধুলো, বাড়ির মাদের কাজ সারাদিন, বাড়ির দেখাশুনো, রান্না বান্না, বাড়ির সমস্ত কাজ করা। যারা অফিসে কাজ করে তাদের অফিসের কাজ করা, তারপরে ফিরে। কিন্তু প্রতিটা মানুষ কিন্তু কর্মরত। আমি খুব ভালো করে যখন মানুষদেরকে অবজার্ভ করি, তখন একটাই জিনিস দেখতে পাই যে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কর্মহীন হয়ে আছে। কর্ম কিন্তু সবাই করছে, এবার যার যেমন কর্ম। সেই জন্যই তো বলে মানুষকে, কাজ এমন করো যেটা তোমার মন পছন্দ। কিন্তু আমি আবার করে ভাবি যে আমার পছন্দ কী? সারাদিন তো কাজ করার পর, অফিসের কাজ করার পর তো সারাদিন রিল ঘাটা, এটাই কি পছন্দের কাজ? পছন্দের কাজটা কি আমি এখনও খুঁজে পাই না। আমার মতো ল্যাদঘর মানুষ কোনো দিন খুঁজে পায় না যে তার পছন্দের কাজটা কী। তবে হ্যাঁ, একটা কাজ ভালো লাগে, সেটা হচ্ছে বসে বসে গল্প করা, আড্ডা মারা, যেটা অনেক দিন আগেই জীবন থেকে কিন্তু চলে গেছে। একমাত্র স্কুল লাইফ ছিল যেটাতে গল্প, আড্ডা, হাসি, সমস্ত কিছু হতো। আর একটা এই জীবনটা আছে, এখানে আর গল্প হয় না। গল্প হয়, কথা হয়, ফোনে হয়, কিন্তু সেরকম না, এটাকে আড্ডা বলা যায় না। বাই।